আমি তো শুধু কান্না করি, আমার খুব কান্না পায়। আমি খুবই ইমোশনাল একটা মানুষ। কারণ আমি যেটা প্রথমে বলছিলাম যে এত বেশি আসলে একা একা যুদ্ধটা করতে হয়, অনেক সময় ক্লান্ত হয়ে যাই। কিন্তু যখন দর্শকের এত ভালোবাসা পাই তখন ওই ক্লান্তিটা আসলে দূর হয়ে যায়। আমি অনেক দিন ধরে একা একা চিৎকার করে বলে যাচ্ছিলাম নারী প্রধান গল্প করতে চাই, বাংলাদেশে নারী প্রধান গল্প হওয়া দরকার, আমাদের সোশ্যাল সিস্টেম চেঞ্জ হওয়া দরকার, সেইটাতে মিডিয়া একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে আমি এটা মনে করি। কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা এত বেশি মেল ডমিনেটিং, এত বেশি পুরুষ প্রধান এখানে প্রাধান্য পায় যে মেয়েদের উপরে কোনো গল্প নিয়ে কাজ করার সাহস সবাই করে না। তো আমি সানি সারোয়ার ভাইয়ের কাছে অনেক গ্রেটফুল, আমার প্রডিউসার যারা আছেন তাদের কাছে গ্রেটফুল, কারণ তারা এত বড় একটা সাহস করেছেন যে এরকম একটা গল্পে একটা লিড ক্যারেক্টারে একটা নারীকে নিয়েছেন এবং সেটা আবার ঈদে রিলিজ করার সাহস করেছেন। আপনারা দেখেছেন যে আমাদের প্রথম দিনের অডিয়েন্স ওই অর্থে ছিলই না বলতে গেলে, কিন্তু পরবর্তীতে মানুষের মুখে মুখে এটার প্রশংসা ছড়িয়েছে এবং মানুষ কিন্তু এখন হলে আসছে, সিনেমাটা দেখছে। এবং আজকেও আপনারা দেখেছেন হল ভর্তি দর্শক ছিল। তো এইটার চাইতে আনন্দের তো আর কিছু হতে পারে না। আমি যে সংগ্রামটা একা একা করে যাচ্ছিলাম সেটার সাথে আমি কিছু সাথীও পেয়েছি, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। দর্শকের জন্য একেবারে সারপ্রাইজ, এবং দর্শকে হলে এসে সেটা জানতে হবে যে কেন দর্শক, অন্যান্য দর্শক যারা দেখেছেন তারা কেন এরকম রিভিউ দিচ্ছে। তবে আমি এইটুকু বলতে পারি যে আপনারা সিনেমাটা দেখে আশাহত হবেন না, আপনারা নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় ফেরত যাবেন। মানে বাংলাদেশে তো আসলে অনেক ধরনের সিনেমা হয়, এটাও এক ধরনের সিনেমা যেটা দেখে আপনাদের ভালো লাগবে। প্রথমত তো এটা একটা নারী প্রধান গল্প, এখানে লিড ক্যারেক্টার নারী করেছে একজন, এবং যার উপরে গল্প, যে নাম ভূমিকা অভিনয় করেছে এশা, সেও এখানে মানে সেও একটা নারী। সো আমাদের গল্পটাই পুরোপুরি নারী প্রধান, আর এটা একটা ক্রাইম থ্রিলার। সবার অনেকেই আছে যারা ক্রাইম থ্রিলার পছন্দ করে, যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে, সাসপেন্স পছন্দ করে, তাদের জন্য তো এই সিনেমাটা অবশ্যই একটা খুব ভালো ওয়াচ। না, এটা তো আমাদের এখানে রিলিজ হয়েছে, আমি আশা করি যে এখানে পুরস্কৃত হবে। রেহানা মারিয়াম নূর আমার জীবনের সেই অধ্যায়ের নাম যার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা কোনো দিন হবে না। সো রেহানার সাথে আমার আর কোনো কাজের কোনো তুলনা হয় না। এই সিনেমাটা যেই মানে যতটুকু যোগ্য, আমি মনে করি যে সেই যোগ্যতা অনুযায়ী আমাদের দেশে এটা যদি আমাদের বিচারক মণ্ডলী মনে করে পুরস্কৃত হওয়ার মতো, তাহলে এখানে এই সিনেমাটা পুরস্কৃত হবে।